আজ আমরা আমাদের মঞ্চে পেয়ে গেছি একজন রেসপেক্টেবল কন্টেন্ট ক্রিয়েটরকে। থ্যাংক ইউ আপনার ইভেন্টটা কেমন গেল? এক সেকেন্ড, একটু চশমাটা পরে নি, একটু শিক্ষিত লাগবো। আমি তো এমনিতে অশিক্ষিত। তো 2026 সালে আমি একটা বড় ইভেন্ট অর্গানাইজ করি। সেই ইভেন্টটা আমি আমার ইউটিউব চ্যানেল আমি ওই ইভেন্টটা যখন মানে আমি ওই ইভেন্টটা অর্গানাইজ করেছিলাম নিয়ার বাই একটা স্টুডিওতে। তো স্টুডিওতে একটা পেমেন্ট দিতে হয়েছিল, আর আমার টাকাটা দেওয়ার পর অনেকটা রেসপেক্টেবল জায়গায় আমাকে দিয়েছিল। আপনি কতগুলো রুম পেয়েছিলেন? না, যদি ধরুন 10টা রুম হয়, তার মধ্যে আমি হাফ পেয়েছি। হাফ মানে 5টা রুম পেয়ে গেছিলেন? না, 5টা কেন হতে যাবে? 5টা না, হাফ। 10টার মধ্যে হাফই পেয়েছি না, বেশি পাইনি, একটা পাইনি। আপনার ইভেন্টটা কেমন গেল? ইভেন্টটা প্রচুর সাকসেসফুল ছিল, প্রচুর। পুরো ভিড় জমে গেছিল রুমে। কতজন দর্শক ছিল, যদি একটু এক্সাক্ট নাম্বারটা বলেন? 10 জন মিলে পুরো গিজগিজ করে দিয়েছিল আমার রুমটা। 10 জনে কি করে ইভেন্টটা পুরো ভিড় হয়ে যায়? না, বাকি চাইগুলো আমি বাইরে বার করে দিয়েছি, তাই জন্য 10 জন মিলে গিজগিজ করে দিয়েছিল। আপনাকে বরণ কিভাবে করা হয়েছিল? না, খুব সুন্দরভাবে ওরা আমাকে স্টেজে তোলে মেরে ধরে। আমি নিজেকেই নিজে বরণ করি, কেউ বরণ করে দেয়নি, বলে কোন ভিখারিকে বরণ করতে হবে। তো এই যে মানে এইভাবে যে রেসপেক্ট দেওয়ার ধরনটা আমার খুব পছন্দ হয়েছিল। এরপরে আমি আবার আসতে যাবো। আপনার দর্শকরা কি ফিডব্যাক দিল? তা দর্শকরা খুবই ভালো ছিল। ওরা, আমি ফিডব্যাক হিসাবে আমি একটা কাগজ প্রত্যেকটা দর্শককে দিয়েছিলাম। প্রত্যেকটা দর্শক মানে ফিডব্যাক দিয়েছে। ফিডব্যাকটা আমার শুনে খুবই ভালো লেগেছে। ঠিক কি ফিডব্যাকে লেখা ছিল যদি কাইন্ডলি বলেন? না, ভিডিওতে গালাগালি দিই। আপনার বক্তৃতা আপনার দর্শকদের কিরকম এফেক্ট দিল? না, আমি যখন বক্তৃতা দিচ্ছিলাম ওরা সবাই খুব মানে হেসেছে ফোনের দিকে তাকিয়ে।